নমস্কার বন্ধুরা, যেগুলো আমার গাঁদা ফুলের গাছ। তো শীতের গাঁদা ফুল হয়তো অনেকেই তোমরা জানো যে শীতে ফুল ফোটে খুব সুন্দর, কিন্তু এইগুলো আমার গরমের গাঁদা ফুল। তো তোমরা এই ধরনের যদি যারা খুবই ভালোবাসো গাঁদা ফুল, যে হয়তো শুধু শীতকালেই হয়, এটা কিন্তু তা না। আমাদের এই জাতটা আলাদা, এটা গরমকাল, সারা গরমকাল জুড়েই আমাদের এই গাছগুলোতে ফুল হয়। তো এখন খুব বর্ষা, বেশ শ্রাবণ মাসের শেষ আজকে। তো এই যে আমার গাছে এখনও কি পরিমাণে ফুল আছে, তো তার জন্য এখনও প্রচুর বৃষ্টি হচ্ছে, মাঝে সাঝে বৃষ্টি, রাত্রি থেকে দুদিন প্রায় খুবই বৃষ্টি। তার জন্য যে বড় একটা গাছ ছিল, এই যে এই গাছের ফুলটা কি পরিমাণে ফুল আছে যে তোমরা দেখলেই বুঝতে পারবা। এই যে গাছটাই এই টবটাতে লাগানো ছিল, তো এখান থেকে ভেঙে পড়ে গেছে। খুবই বৃষ্টি হচ্ছিল, ঝোড়ো হাওয়া ছিল। তো এই গাছের যত্ন পরিচর্যা তোমরা গরমের গাঁদা ফুলগুলো কিভাবে করতে পারো, আর নার্সারিতে কত করে দাম পাওয়া যায়, চারাগুলো কিনে আনতে পারো তোমরা, তো সেই বিষয়ে আজকে ভিডিওটা করছে। তো তোমরা দেখো, যারা এই গাছটা ভালোবাসো তারা সারা গরমকাল জুড়েই তোমরা এই ফুলটা করতে পারো। যত্ন পরিচর্যা খুবই কম লাগে, হাড়কুচি শিংকুচি এগুলো কিচ্ছু লাগে না। আবার তোমাদের কাছে যদি টবগুলো হয়তো না থাকে, তো এই ধরনের আটার প্যাকেটেও তোমরা করতে পারো। এই যে এই গাছটা তোমরা দেখছো, পুরো আমার আটার প্যাকেটে লাগানো আছে। এই যে এটা একটা বড় টবে ছিল, সিমেন্টেরই আমার বাড়ির টব করা। তো এটাতে ছিল যে বড় গাছটা ভেঙে গেছে, সেটা তো তোমাদেরকে দেখালাম। আর এটা আমার আটার প্যাকেটে লাগানো আছে। এই গাছটায় যে ফুলগুলো কত পরিমাণে ফুল হয়েছে। আবার এইটাও একটা আটার প্যাকেটে গাছগুলো লাগানো আছে, যে তাও ফুলের পরিমাণ কি প্রচুর পরিমাণে ফুল হয়েছে। তো এর যত্ন পরিচর্যা তোমরা কিভাবে করতে পারো। আর ছাদ বাগানে আমাদের গাছ করতে গেলে সবসময়ের জন্য একটু শর্ট হাইটের করলে পরে গাছগুলো একটু বেশ ভালো হয়। তো আমার গাছগুলো কিছুদিন একটু বাড়িতেও ছিলাম না, আর অতিরিক্ত বৃষ্টির জল পাচ্ছিল, তার জন্য কি হয়েছে, গাছগুলো অতিরিক্ত লম্বা হয়ে গেছে। তো আমাদের এই লম্বা গাছ হলে কিন্তু হাওয়াতে উল্টে উল্টে পড়ে যায়। যেমন এই যে এই ধরনের গাছগুলো, এই ফুলগুলো যদি আমি এখন তুলে নিতাম, তারপরে ওই যে কি প্রচুর পরিমাণে কুড়ি আছে। তো আমরা যদি সেই ছোটোর থেকেই যদি একটু পটাশ সার দিয়ে একটু বাঠা করে রাখতে পারতাম, শর্ট হাইটের করতে পারতাম, তাহলে কিন্তু আমাদের এই ডালগুলো কিন্তু ভাঙতো না। তো যাই হোক, সেটা হয়ে গেছে, আর করার কিছু নাই। তো এই ডাল থেকেও আমি খুব সুন্দর করে আবার চারা করে নিতে পারবো। এই বর্ষার সময়তে খুব সুন্দর চারা রেডি হয়ে যায়। তো এর যত্ন পরিচর্যা কেমন, তোমরা নার্সারিতে যেয়ে বলতে পারো যে আমাদের গরমের গাঁদা ফুলের চারাগুলো নেব। যেটা সিজনের সেটা তো তোমরা এখন এই সময় আর পাবা না, সেটা শুধু শীতের সময়তেই হয়। কিন্তু সারা গরমকাল জুড়েই তোমরা যদি নার্সারিতে যে একটু খোঁজ করো, তাহলে কিন্তু এই চারাগুলো পাওয়া যায়। বেশ 5-10 টাকা করে ছোট ছোট থামপটে পাওয়া যায় এই গরমের চারাগুলো। কিন্তু সেটা নিয়ে এসে তোমরা কী করো, শুধু গোবর সার আর মাটি দিয়ে একটু সুন্দর করে মিক্স করে, কিন্তু গোবর সারটা তোমরা বেশি পরিমাণে নিও না, মানে 3টে সমানে ভাগ করে নিবা। 3 টব হয়তো মাটি নিবা, আর 1 টব গোবর সার নিবা। অতিরিক্ত গোবর সার দিলে কিন্তু ছোটোর থেকেই গাছগুলো অতিরিক্ত লম্বা হয়ে যায়। তো আমাদের এই গাঁদা গাছগুলো সবসময়ের জন্যেই যেন একটু বাটা বাটা ধরনের থাকে, উপরটা যেন সুন্দর একটা ঝোপালো ভাব হয়, সেই ধরনের গাছ করে রাখলে পরে গাছগুলো যেমন আমার দেখতেও ভালো লাগবে। এই যে এই গাছটা দেখছো তোমরা, এই যে এই গাছটা, এই ফুলটা এখনও পুরোটা ফোটেনি, এই যে তাও তোমরা কুড়ি দেখলেই বুঝতে পারবা কী পরিমাণে কুড়ি আছে। তো নার্সারি থেকে একটা গাছ নিয়ে এসেই তোমরা কি করতে পারো, শুধু হয়তো 3 টব মাটি নিবা আর 1 টব গোবর সার নিবা। আর তার সঙ্গে যদি সিঙ্গেল সুপার ফসফেট থাকে তো দিবা, না থাকলেও কোনো অসুবিধা নাই, একটু খড়ি মাটির গুঁড়ো নিলেও হবে। কিন্তু এর শিকড় অতিরিক্ত ছাড়ে, এর শিকড় নিয়ে কোনো একটা চিন্তা করতে হয় না। তোমরা শুধু দুটো দিয়েই যদি মিক্স করো, গোবর সার আর মাটি, তাহলেও তোমার গাছগুলো খুব সুন্দর রেডি হয়ে যাবে। তো এই থামপটে যদি থাকে, তো নিয়ে এসেই ছোট্ট একটা জায়গাতে তোমরা বসাবা, ছোট্ট একটা প্যাকেটে হোক কিংবা ছোট্ট টবে হোক, যেমন 4 ইঞ্চি 5 ইঞ্চি ধরনের টব থাকে, ওতে করে তোমরা বসাতে পারো। তারপরে যখন ওতে একটু বড় হয়ে যাবে, নিচ দিয়ে তোমরা দেখলেই বুঝতে পারবে যে নিচ দিয়ে প্রচুর পরিমাণে শিকড় হয়ে গেছে। বেশ 15 থেকে 16 দিনের মধ্যেই কিন্তু গাছগুলো তোমাদের বড় হয়ে যাবে। আর যে পরিমাণে তোমরা গোবর সার দিয়েছো, সেই গোবর সাথেই বসাতে পারো। আর মাঝখানে আর কোনো সার দিও না, তাতেই কিন্তু অতিরিক্ত, আর এখন মাঝে সাঝে বৃষ্টি হচ্ছে, ওতেই কিন্তু খুব সুন্দর গাছগুলো বাড়তে লাগবে। আর যখন দেখবা যে গাছগুলো বাড়ছে, অন্য অন্য গাছগুলোতে যেমন আমরা বলি 1 মাস পর থেকে খোল জল শুরু করো, তোমরা না এই এতে খোল জলটা দিও না। খোল জলটা না দিয়ে যখনই তোমরা সার দাও, যদি বা হয়তো একটু খোল জল দিতে চাও, তো তার সঙ্গে কী করবা, একটু পটাশ সার, যখনই দেখবা 3 দিন খোলটাকে ভিজাতে হয়, খোলটাকে ভিজাইয়ে নিয়ে যেদিনকে হয়তো 2 দিনের দিন যে পরিমাণে তোমাদের গাঁদা গাছে সার লাগবে, হয়তো 1 মগ লাগুক কি হাফ মগ লাগুক, সেই মগের মধ্যে তোমরা যদি ছোট প্যাকেটে থাকে আটার প্যাকেটে, যখন দেখবা যে 1 মাস মতন ওই খোল জল তো দিতে বারণ করলাম, আর
পটাশ সারটাও দিও না। পটাশ সারটা না দিয়ে যখন দেখবা যে বেশ ওইখান থেকে তুলে নিয়ে বড় একটা জায়গাতে দিয়েছো কি বড় প্যাকেটে দিয়েছো, তারপরের থেকেই তোমরা কি করতে পারো, যখনই তোমরা খোল জল দাও 1500 থেকে 16 দিন পর পর ওই লাল পটাশ একটু করে 1 চামচা মতন করে লাল পটাশ গুলিয়ে নিয়ে তোমরা গাছের গোড়াতে দিয়ে দিতে পারো। পটাশ দিলে কি হবে, খোল জলে আমাদের যখন নাইট্রোজেন পাবে, নাইট্রোজেন কিন্তু আমাদের গাছগুলো অতিরিক্ত লম্বা করে। আর তার জন্য কি করবে, গাছগুলো যেমন লম্বা করবে। আর পটাশ সারটা দিলাম, পটাশ সারে কিন্তু এই গাছের এই কাণ্ডগুলো বেশ মোটা সোটা করবে, বেশ পুষ্ট করবে, মোটা করবে, বেশ শক্তপোক্ত করবে। ঝোড়ো হাওয়া বৃষ্টিতে এই হলেও কিন্তু গাছগুলো আমাদের ভেঙে পড়বে না। যে আমার গাছগুলো যেমন পটাশ সারটা আমার দিলে পরে এই গাছগুলো হতো না, কিন্তু পটাশ সারটা আমার শেষ হয়ে গেছিলো, আনা করে আনা হয়নি। তার জন্য আমার গাছগুলো অতিরিক্ত লম্বা হয়ে গেছিলো, যে কি বড় বড় ফুল, কত সুন্দর সুন্দর ফুলগুলো এরকম করে ভেঙে পড়েছে। তার জন্য তোমরা কি করো, পটাশ সারটা যখনই খোল জল দাও পটাশ সারটা একটু সঙ্গে দিয়ে দিও, তাহলে কি করবে তোমাদের গাছগুলো ভালো হবে। আর পটাশ সারে কিন্তু যে গাছ যেমন শক্তপোক্ত হয়, সেমন কিন্তু আমাদের এই কুড়ির পরিমাণও খুব বেশি হয়, প্রচুর পরিমাণে কুড়ি হয়। যে আমাদের পুষ্প প্রদর্শনীতে তোমরা দেখতে পাও যেমন ফুলের সাইজ বড় হয়, গাছে শর্ট হাইটে থাকে, কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল হয়। তো তারাও কিন্তু সেইভাবে করে গাছ করে। আর শুধু যে হাড়কুচি শিংকুচি তোমরা যারা কোনোদিন ওইগুলো দিয়ে করনি, তারা আমার মতো একবার করে দিয়ে দেখতে পারো। তো এইভাবে করে তোমরা গাছগুলো করে দেখতে পারো। এই গাছগুলোতে হাড়কুচি শিংকুচি এগুলো কিচ্ছু লাগবে না। তো তার মধ্যেও আর একবার তোমরা একটু দিতে পারো, যখন দেখবে যে গাছগুলো খুবই সুন্দর হয়ে গেছে এই ফুল ফোটার আগ মুহূর্তে, যখন দেখবে এই ধরনের ছোট ছোট কুড়িগুলো হয়ে আছে, তো সেই সময় তোমরা কি করতে পারো, গাছে কুড়ি চলে আসলে কিন্তু আমাদের এই ডগাগুলো কিন্তু আর বাড়বে না। তো সেই সময় তোমরা 1 চামচা মতন করে, এটা যেমন আমার 8 ইঞ্চি টবটাতে লাগানো আছে, 8 ইঞ্চি টবটাতে আমার গাঁদা গাছটা লাগানো আছে। তো এই গাছটাতে তোমরা পুরো 1 চামচা মতন ডিএপি সারটা তোমরা দিয়ে দিতে পারো। ডিএপি সার দিলে কি হবে, আমাদের এই ডিএপি সারে ফুলের যে কুড়িগুলো আছে না, যখন একটু ফাটবে, ওই মুখটা যখন খুলবে, তখন কি করবে এই ফুলের এই সাইজটা খুবই বড় বড় করবে, এই যে খুব বড় সাইজ করবে। ডিএপি সারটা তোমরা দিতে পারো। আর ডিএপি সারটা যদি না দিতে চাও, তোমাদের কাছে যদি অনুখাদ্য থাকে, অনুখাদ্য যেটাকে দোকানে পাওয়া যায়, সারের দোকানে প্যাকেট হিসাবেও কিন্তু পাওয়া যায়। অ্যাগ্রোমিন গোল আছে, অ্যাগ্রোমিন ম্যাক্স আছে। কৌটোরটা একটু দাম বেশি, 200-250 টাকা নিয়ে নেবে, কিন্তু প্যাকেটেও পাওয়া যায়। প্যাকেটেটা 20 থেকে 25 টাকা হয়তো নেয়। তো সেইটা নিয়ে এসে তোমরা যখন দেখবে যে এই ধরনের মুখটা ফাটেনি, তো তার আগ মুহূর্তে যখন দেখবে যে মুখটা বেশ জমাট বেঁধে আছে, এই ধরনের জমাট বেঁধে আছে মুখটা, তখন একবার গোটা গাছে বেশ সকালের দিকে স্প্রে করে দিতে পারো। সকালের দিকে একটু স্প্রে করে দিতে পারো, আর একটু জল করে একটু গাছের গোড়াতেও দিতে পারো। ওইটা কিন্তু পরিমাণে কিন্তু খুব বেশি লাগে না। চামচের পিছন দিক থেকে নিয়ে 1 লিটার জলে গুলিয়ে নিয়ে তোমরা গাছে স্প্রেও করে দিতে পারো, আর হয়তো একটুখানি নিয়ে গাছে টবের মাটিতেও দিয়ে দিতে পারো। তাহলে কি করবে, ফুলগুলো বেশ একসঙ্গে ফুটবে, আর ফুলের সাইজটা না খুবই বড় করবে, খুবই বড় সুন্দর করবে। আর এই বর্ষার সময়তে তোমাদের হাড়কুচি শিংকুচি আমি বলবো ওগুলো দিও না, তোমরা সেগুলো ব্যবহার করো, সেগুলো ফলের গাছে ব্যবহার করো। ফলের গাছে দিলে কি হবে, যে দামটাও যেমন একটু বেশি, আবার যে কোনো ফলের সাইজ খুব বড় করে সুন্দর করে, সেসব তোমরা ভালো ভালো গাছগুলোতে দিও। গোলাপ গাছে দিতে পারো, বোগেনভেলিয়া গাছে দিতে পারো, কিন্তু আমি জবা গাছে, তারপরে আমাদের এই গাঁদা গাছে, নয়নতারা গাছে আমি সেসব কোনো সার ব্যবহার করি না। আর আমার ছাদে যে প্রচুর পরিমাণে এত পরিমাণে গাছ আছে, সেসব সারগুলো যদি আমি ব্যবহার করি, তাহলে আমার অনেকটা পরিমাণে লাগবে। আর এদিকে সেইগুলো কিন্তু খুব একটা বেশি পাওয়াও যায় না। আমি বাইরে থেকে নিয়ে আসি, অনলাইন থেকে নিয়ে এসে শুধু সেটা ফলের গাছে ব্যবহার করি। তো তোমরা এই ধরনের করে যত্ন পরিচর্যা খুবই কম লাগে, কিন্তু ছাদে তোমরা এই সব গাছগুলো করতে পারো। ডিএপি সারও কিন্তু দাম বেশি না, 1 কিলো হয়তো নিয়ে আসলে 25 থেকে 30 টাকা নেবে। আবার যেমন লাল পটাশ আছে, কি আবার 10-26 আছে, এইগুলো সবগুলোই কিন্তু 40 টাকার থেকেও কিন্তু বেশি না, 30 থেকে 35 টাকা, খুব জোর হয়তো 40 টাকা। 1 কিলো সার নিয়ে আসলে পুরো অনেক দিন হয়ে যায়। তোমাদের যে খুব ঘন ঘন দিতে হবে তা না। এসব জবা গাছটা আছে, জবা গাছে হোক কিংবা গাঁদা গাছে হোক, তোমরা এই রাসায়নিক সার 15 থেকে 16 দিন পর পর তোমরা দিতে পারো। তাই বলে একটা গাছ, ছোট্ট চারা গাছ নিয়ে এসেই কিন্তু রাসায়নিক সারটা দিও না। গাছটা যখন দেখবা যে একটু বেশ সুন্দর বড় হয়েছে, তারপর থেকে তোমরা ব্যবহার করতে পারো। আর এইগুলো যদি কারোর বাড়ি থেকে হয়তো গরমের এই গাঁদা গাছগুলো আছে, তোমরা চারাটা পাচ্ছ না, তাহলে কি করতে পারো, যে এই ধরনের যে ফুলগুলো তোমাদের আগে আগে ফুটেছে, এই ধরনের একটা ফুল এভাবে ছিঁড়ে নিয়ে তখন এতেও কিন্তু খুব সুন্দর করে চারা করা হয়ে যায়। এই যেগুলো দেখবা সাইডেরগুলো একটু বেশ কালো কালো হয়ে গেছে, সেইগুলো নিয়ে তখন তোমরা এইগুলো নিয়ে বেশ
মাটি করে মাটির মধ্যে ছিটিয়ে নিয়ে যখন দেখবা সেটা কালো হয়ে যায়, সেইটা নিয়ে তোমরা চারা করে নিতে পারো। যেভাবে করে মাটিতে ছিটিয়ে চারা করে বেলে দোআঁশ মাটি নিয়ে সেইভাবে করে নিতে পারো। আর এইটা যদি মনে করো যে এই ফুলটা আমি রেখে দিই, বেশ কিছুদিন পরে, মাস 1-1.5 মাস পরে আমি এর থেকে চারা করব। সেটা কিন্তু কি হবে, এই আমাদের অতিরিক্ত এখন বৃষ্টির জল পাচ্ছে, এই ফুলগুলোর মধ্যে অতিরিক্ত বৃষ্টির জল পাচ্ছে, তাহলে কিন্তু এই বিচনটা না বেশি দিন থাকবে না। তোমরা সেটা না করে যখন দেখবা যে গাছ থেকেই শুকিয়ে গেছে, সেইটা নিয়েই তখন তোমরা বেলে দোআঁশ মাটি, সামান্য একটু গোবর সার নিয়ে তখন তোমরা ছিটিয়ে বেশ সুন্দর করে চারা করে নিতে পারো। এই বৃষ্টির জল অতিরিক্ত ফুলের মধ্যে ঢুকে গেছে, এইটা যদি তোমরা আবার শুকিয়ে রেখে দাও, সেটা কিন্তু পচে যাবে, সেটা তখন ভালো হবে না। তো এইভাবে করে তোমরা খুব কম পরিচর্যা করেও, বেশি পয়সাও খরচ করতে হয় না। তো এইভাবে করে তোমরা গরমের গাঁদা গাছগুলো কয়েকটা ছাদে বাগানে তোমরা করতে পারো। তো ভিডিওটা এখানে শেষ করছি, নমস্কার।